ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো রাষ্ট্রনায়ক দিনের বেলায় আল্লাহর ইবাদত বندگی করে রাতের যখন হয়ে যায় ইশারের নামাজ পড়ে নিয়া রাত্রে বেলায় আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জানো বাবা বেরিয়ে পড়তেন দেখি আমার পূজারা কি করছে কার কে কোন অবস্থায় আছে রাতের বেলায় বেরিয়ে যেতে না আল্লাহ 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 রাতের বেলায় বেরিয়ে গেল না হঠাৎ একদিন বেরিয়ে গেল কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা বাড়িতে দূর থেকে যেন একটা লাইট টিপ টিপ করে জ্বলছে আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন চলে গেলেন যাওয়ার পরে দেখতেছে ওই জায়গাতে একজন জননী মা একজন রমণী উনি যেন রান্না করছে ওনার পাশে দুইটা ছেলে শুয়ে আছে আল্লাহ 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 ওমর ফারুক আযম গেল ও জননী ওগো আমার মা বলে না শোনো গো ওমর ফারুক আযম বলে মা তুমি এত রাতে কি রান্না করো ওগো মা বলো ওই মহিলা বলে হুজুর আমি কিছুই রান্না করি না তবে তুমি কেন চাল দিতে আছো আল্লাহ 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 এবারে ওই মহিলা বলল ও হুজুর শুনে আমাদের প্রেসিডেন্ট ওমর ফারুক আযম আজকে 4 দিন ধরে আমাদের বাড়িতে খাবার হয়নি 4 দিন ধরে আমাদের বাড়িতে আখা ধরেনি বাচ্চাগুলো যখন আপনার তেতল হয়ে যায় যখন ক্ষুধা লাগে ওই বাচ্চাদেরকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য আমি আগুন ধরাই উনুনের উপরে গাড়িটা চাপিয়ে দিয়ে আমি পানি দিয়ে জাল দিতে থাকি বাচ্চাগুলোকে বলি বাবা তোমরা ঘুমিয়ে যাও যখন বাচ্চাগুলো ঘুমিয়ে যায় আমি গাড়িটা নামিয়ে ফেলি একটু আগে বাচ্চাগুলো ঘুমিয়ে গেল হুজুর গো এবার আমি গাড়িটা নামিয়ে দিতাম অমনি আপনি আসলেন বলে গাড়িতে কে আছে ও জননী আর ঢাকনা খোলা হলো ওমর ফারুক আযম হাড়ির ভিতরে শুধু পানি হাড়ির ভিতরে একটাও চাল নাই জোরে বলুন সুবহানাল্লাহ ওমর ফারুক আযমের চোখের পানি আর ধরে থাকতে পারলেন না চোখের পানি ঝরঝর করে ঝরে গেল ওই মা বলতেছে হুজুর গো আমাদের প্রেসিডেন্ট বাদশা ওমর ফারুক উনি আমাদের খোঁজ খবর নাই না ওই মহিলা তো জানে না এটাই ওমর ফারুক আযম ওমর ফারুক বলল মা কয়দিন ধরে না খেয়ে আছো বলে হুজুর গো 4 দিন ধরে না খেয়ে আছি নবীর সাহাবী ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন বাড়ি চলে গেলেন রাতের বেলায় নিজের বিবিকে সঙ্গে নিয়ে আদার বস্তা নিজের মাথায় নিয়ে তো অনেক গোলাম ছিল অনেক চাকর ছিল কাউকে দিল না রে বাবা নিজে আটার বস্তা মাথায় নিয়ে রাত্রি বেলায় চলতে লাগলো ওই মহিলার কাছে যেতে যেতে দোয়া করছে আল্লাহ আমার জামানা আমার প্রজারা না খেয়ে আছে আল্লাহ আমি তো খেয়ে আছি মাওলা তুমি আমাকে মাফ করো নিজেই মাথায় বগন করে দেশের বাদশা প্রধানমন্ত্রী আপনার কিনা আটার বস্তা নিল দেওয়ার পরে চলে গেলেন ওই জায়গাতে যাওয়ার পরে
দেখতেছে ওই ছেলেগুলা উঠে গিয়া কান্না করছে, বলে মা খেতে দাও, ককুল্লা বাচ্চা পেয়েছো মা, এখনো খাবার হয়নি। ওবার পারকু চলে গেল, চোখের পানি ঝরঝর করে ঝরছে। আবার ওবার পারো, ও বোন আমাকে ক্ষমা করো, আমি হলাম হযরতে ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে নিয়ে আপনার কিনা ওপরে রুটি তৈরি করে নিজে হাতে ওই বাচ্চাদেরকে খাইয়ে দিলেন। এর নাম হলো রাষ্ট্রনায়ক। এর নাম কি? কথা বলে না, নাম কি? নেতা। আর আপনার আমাদের নেতা কেমন নেতা? ভোটের সময় একবার আসে, ভোট পার হয়ে গেলে আর নাই। বারে বারে শুনছি হরিরামপুর ঘাটে ব্রিজ হবে, যতবার ভোট আসে ততবার চাই টিএমসি হোক আর বিজেপি হোক আর কংগ্রেস হোক আর সিপিএম হোক আর আইএসএফ হোক, হুমায়ুনের নতুন দল হোক না কেন, যাই হোক না কেন বাবা, যেই দলে আসে আশ্বস্ত করে বাবা আমাকে ক্ষমতায় আনো, আমি হরিরামপুরে ব্রিজ দেব, বলে কিনা? যেমনি ভোট পার হয়ে যায় ব্রিজ আর হয় হয় গো হয় না। তবে কোন কোন জায়গায় হয়। এখানে শত শত মানুষকে সাক্ষী রেখে আল্লাহু আকবার কাবীরা, শত শত মানুষকে সাক্ষী রেখে ইউটিউব হচ্ছে, চ্যানেল হচ্ছে, মাওলানা আপনার কিনা আবু সুফিয়ান রিজভী, হাজারো মানুষের আবদার আমাদের মাননীয় শৌমিক হোসেন এমএলএ সাহেবের কাছে রাজি, আপনার কিনা প্রস্তাব রাখছে যত তাড়াতাড়ি পারে ওই হরিরামপুরের ঘাটে একটা ব্রিজের ব্যবস্থা করে দেয়। শত শত মানুষ গড়ার 12টা একটাই যায়, কত কষ্ট হয়। যদি একটা ব্রিজ হয়ে যায়, কসম খোদার, যার উদ্যোগে ব্রিজ হবে কিয়ামতের সকাল পর্যন্ত তার কবরে সদকায়ে জারিয়া নেকি ঢুকতেই থাকবে। জোরে বলে ভালো না খারাপ? ভালো না খারাপ? আচ্ছা, আমাদের এমএলএ সাহেব আপনার কিনা মাননীয় শৌমিক হোসেন মহাশয়, ওনার প্রতি আমাদের আবদার আছে না নাই? আছে না নাই? আছে। তাই যদি আপনার কাছে যদি এই ভিডিও পৌঁছাই, ভিডিও বার্তা আমি বলতে চাই আপনার কাছে হাজারো মানুষের আবেদন, দয়া করে মেহেরবানি করে যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আওয়াজ তুলে ওই হরিরামপুর ঘাটে একটা ব্রিজের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাকে এই মহৎ বড় কাজটা করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এর নাম হলো এমএলএ, এর নাম হলো এমপি, এর নাম হলো রাষ্ট্রনায়ক, যিনি রাতের বেলায় নিজে না খেয়ে, রাতের বেলায় আরামের ঘুম হারাম করে দিয়ে, আরামের বিছানাকে হারাম করে দিয়ে, যিনি রাত্রে বেলায় নিজের আপনার কিনা প্রজাদের খোঁজ খবর যিনি নেন, এর নাম হলো রাষ্ট্রনায়ক। এই ওমরে ফারুক আযম, যাকে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক আযম সম্পর্কে নবী আমার বলে, এই আমার সাহাবারা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার সাহাবী উমরকে দেখো, আমার সাহাবী আবু বকরকে দেখো, এরাই হলো
জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উমর ফারুক আজম কত বড় জবরদস্ত আল্লাহর নবীর সাহাবী ছিলেন। ওনার জামানায় আরেকদিন রাত্রি বেলায় বেরিয়ে গেল, হঠাৎ করে একটা বাড়িতে আমার উমর ফারুক আজম গেল। রাতের বেলায় কান লাগালেন। এই আমার মায়েরা শোনো, যদি কোনো বাড়িতে যদি স্বামী স্ত্রী ঝামেলা হয়, ওই বাড়িতে মায়েরা কান লাগাই, দেখি কি বলে। দুই বলে, যদি দুই হয় তিন বলে, কথা লাগাই কিনা বলেন মায়েরা। এটা মায়ের এখানকার মায়েরা বোধহয় ভালো ভালো কেমন ভালো আমি জানি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা শোনো, উমর ফারুক আজমের জামানায় ওই জায়গাতে আপনার উমর ফারুক আজম গেল। যাওয়ার পরে উনি যেন কানটা লাগিয়ে দিল, কানটা লাগিয়ে দিয়ে কর্ণপাত করছে। ঘরের ভিতরে মা মেয়েতে কথা হচ্ছে। ও মাওলানা, আমি যদি কান লাগাই গুনাহ হবে, তবে উমর ফারুক তো কান লাগালো। শোনেন বাবা, যারা রাষ্ট্রনায়ক হয় তাদের জন্য আপনার কিনা গরিব দুঃখীর খোঁজ নেওয়ার জন্য তাদের কথা শোনা যায় যাচ্ছে। জোরে জোরে বলতে হবে। কান লাগিয়ে দিলেন। মা মেয়েকে বলছে, মা ও মা জননী, আজ তো গরু ছাগলের দুধ তো আজকে অল্প হয়েছে। ভালো করে বুঝবেন মা, ঈমান কাকে বলে। আজকে ছাগলের দুধ অল্প হয়েছে, বাজারে বিক্রি করলে পয়সা অল্প হবে। মা নিজের মেয়েকে বলছে, মা এই জন্য দুধে একটু পানি মিশাও, পানি মিশাও। আমাদের ঘোষেরা ভালো পানি মিশাই না, মিশাই না, খুব ভালো আমাদের ঘোষেরা। আল্লাহু আকবার কাবীরা। 1 লিটার দুধ যদি আপনি কোন বাটির উপরে নেন, ওই দুধের যা কালার আর দুধের চতুর্পাশে তাকাবেন কালার আলাদা কালার। পানি মেরেছে, ঠিক কি না? পানি মেরেছে। আল্লাহু আকবার কাবীরা। এটা হারাম চলবে না। মা বলতেছে, বেটি এটা পানি মিশিয়ে নাও, 5 লিটার দুধে 5 লিটার পানি দাও, তাহলে 10 লিটার হয়ে যাবে, আমাদের পয়সা বেড়ে যাবে। এই কথা উমর ফারুক আজম শুনছে। ওই মেয়েটা বলতেছে, মা গো, এই কথা যদি উমর ফারুকের কানে পৌঁছে যায়, তাহলে পরে তো আমাদের কড়া বিচার হবে। মা বলতেছে, বেটি উমর ফারুক শুনবে না, আমরা ঘরের বেলায় রাত্রে বেলায় কথা বলছে, উমর ফারুকের কাছে কে বলবে? উমর ফারুক শুনতে পাবে না, আমাদের বিচার হবে না। মা বলতেছে, বেটি রে, এই জন্য তুমি পানি মিশাও। বেটিটা ছিল আল্লাহ ওয়ালি। এই নিজের মেয়েটা বলতে লাগলো, ওগো জননী, আমি দুধে পানি মিশাবো না। কেন? যদি দুধে পানি মিশাই দুধ বেড়ে যাবে, আমার পয়সা বেশি হবে, উমর ফারুক দেখতে পাবে না, আমার বিচার হবে না। তবে মা গো, আমার আল্লাহ তো দেখতে আছে, আমার আল্লাহর কুদরতি চোখ থেকে কেউ দূরে নয়, আমার আল্লাহ তো দেখতে আছে। ওই ময়দানে মেশারে আমাকে জবাবদিহি করতে হবে। উমর ফারুক বাড়ি চলে গেল। সকালবেলায় ওই মহিলার কাছে আপনার কিনা উমর ফারুক আজম যেন বাবা লোক পাঠিয়ে দিল। লোক চলে গেল। চলে যাওয়ার পরে ওই মহিলা দুটাকে আনা হলো। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? রাতের বেলায় এই ঘটনা হলো, উমর ফারুক কি শুনতে পেল নাকি? সকালবেলায় হাজির হয়ে গেল। হুজুর গো, কি জন্য ডেকেছে? উমর ফারুক আজম বলছে, জননী, কালকে রাতের বেলায় তোমরা যে দুধ নিয়ে আলোচনা করতেছিলে, কথা কি ঠিক বলে? বলে, নবীর সাহাবে। হুজুর, আপনি কেমন ভাবে চলতে বললেন? হুজুর গো,
আপনি অন্যায় আমরা করে ফেলেছি, আমরা দুধে পানি মিশাইনি, মিশানোর জন্য আমার মেয়েকে বলেছিলাম, কিন্তু আমার মেয়ে দুধে পানি মিশাইনি। ওমর ফারুক আজম বলল, ও মা শোনো, ওই জন্য আমি তোমাদেরকে ডেকেছি তোমাদের প্রতি খুশি হয়ে, কারণ তোমার মেয়ের প্রতি যে আল্লাহ ভীরুতা আমি দেখেছি। আল্লাহ 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 আল্লাহ, আমি রাষ্ট্রনায়ক, আমি রাষ্ট্রের প্রধান, আমি ওমর ফারুক আজম বলছি, নিজের বেটার সঙ্গে তোমার ওই বেটির বিয়ের প্রস্তাব দিচ্ছি। খাতে পাই না, বাড়ি নাই, ঘর নাই, আর বাড়ি ঘর নাই, খাতে পাই না, ওর বাড়িতে কি একটা এমএলএর বেটির বিয়ে দিবে? কিন্তু দিনদার পরহেজগার যদি হয়, যদি ইসলামের জ্ঞান তার ভিতর থাকে, চারতলা পাঁচতলা বাড়ি দেখলে হবে না, জমি জায়গা দেখে না, ছেলেটা সব চরিত্রবান দেখে, এরকম লোক নাই নাই। ওমর ফারুক আজম নিজের বেটার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুকের জীবনী থেকে কি শিখবেন? আল্লাহু আকবার কবিরা। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বেটা হযরত আবু সাহামা, নাম শুনেছেন? নাম শুনেছেন? এই আবু সাহামার ঘটনাটা শোনাবো, তবে আজকে গোরস্থান নাকি কোন জমিনেরা মাটি আমার হবে গোরস্থান। জোরে বলে, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। তারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাইবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন, আচ্ছা বলেন একবার সুবহানাল্লাহ বলে কয়টা নেকি হয়? কেউ জানলে থাকলে হাত তোলেন। জানেন কয়টা নেকি হয়? বলবো বাবা, ওই গোরস্থানে সবাইকে চলে যেতে হবে। আমি এই সবার ভিতর থেকে 5 জন ব্যক্তিকে দেখতে চাই বাবা, মাত্র 500 করে টাকা দিবে, কবরে চলে যেতে হবে। যেতে হবে না বাবা? ওই কবরকে লক্ষ্য করে একজন ব্যক্তি, একটা বাপের বেটা হাত তোলেন না, আমার মা ওই কবরে চলে গেছে, আমার বাবা ওই কবরে চলে গেছে। কি নাম ভাই? নারে তাকবীর, নারে রিসালাত, আলিক চান, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই দেখেন আলেক চাচা আমার দিয়েছে 500 টাকা, ওখানে সাদেক দিয়ে 500, আরেকজন চাচা আমার নিয়ে আসছে 500, 3টা হলো, আরেকজনের দিকে 4টা। সুবহানাল্লাহ, অল্প অল্প করে দিলে হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দান করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহ আল্লাহু আকবার। হাফেজ উনারি আল্লাহু আকবার কবিরা। আলাউদ্দিন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। যে আশাতে যে নিয়াতে করেছে গো দান, দানকে কবুল করো তুমি রহমান। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আসাদুল দিয়েছে 500 টাকা, আল্লাহ পাক তার পকেটকে তুমি করিও না কোনদিন ফাঁকা। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
বোধহয় হয়ে গেল, আর 3 জন দেন না, 10 জন হয়ে যাবে। আমি গজলটা আপনাদেরকে শুনিয়ে দেব। আল্লাহ 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 আল্লাহ। আজকে কবরস্থান উপলক্ষে আজকে আপনারা মাহফিল সাজিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাবা, আর 3 জন ব্যক্তি দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। জোরে বলেন, যেতে হবে না বাবা? হ্যাঁ, কজন হলো? 500 বলে 6টা 7টা হলো। সুবহানাল্লাহ।